আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে, মোহাম্মদ ফজলে রাব্বি। তো আজকে যেই ভিডিওটি আমি করব আসলে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি হচ্ছে আমার এই টপলেডি জাতের পেঁপে গাছে পেঁপে ধরেছে, পেঁপের ফুল এসেছে। আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার টপলেডি গাছে ফল এসেছে আর কি, চলে এসেছে। দেখুন দর্শক বন্ধুরা, পেঁপে ধরেছে অলরেডি। তো আমার এই পেঁপে গাছের বয়স মোটামুটি আজকে 4 মাসের মতো। যেহেতু এটা একটি পতিত জায়গায় আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম, আপনারা জানেন, এবং এখানে একটি ছায়াযুক্ত জায়গা, এখানে তেমন রোদ টোদ পায় না, এ কারণে আসলে গাছের গ্রোথ খুব একটা ভালো না। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এতে আমি আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে এই গাছে পেঁপে ধরেছে, পেঁপের ফুল আসছে। এখন এই পেঁপে গাছে কি কি সার দিলে আসলে পেঁপে গাছটা মজবুত হবে, ফলটা ভালো ধরবে এবং ফুলটা পরিপক্ক হবে, ফলটা পরিপক্ক হবে, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আজকে কি কি সার আমি ইউজ করতেছি চলুন আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো ভিডিওটির সাথে থাকুন, চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখুন দর্শক বন্ধুরা, প্রথমে আমরা কি করব, আমরা গাছের যে গোড়া আছে, গাছের গোড়ার মাটিগুলো আমরা আলগা করে নিব। এভাবে গাছের গোড়ার মাটি গাছ থেকে মোটামুটি 1 ফিট দূরত্বে আমরা গাছের গোড়ার, যেহেতু সারগুলো বড় হয়ে গেছে সেহেতু 1 ফিট দূরত্বে রেখে আমরা আসলে মাটি আলগা করে নিব, কোনো মতেই যেন গাছের গোড়ায় আসলে না যায়। আগাছায় ভরে গেছে আমার পেঁপের যে বাগানটি করেছিলাম, যেহেতু খুব একটা যত্ন নেওয়া হয় না সেহেতু হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, আমি মোটামুটি গাছের চারপাশে 1 ফিট দূরত্বে গাছের মাটি, গোড়ার মাটিগুলো আলগা করে নিয়েছি। তো এখন আমি এটা কি করব, আমি এখন এটা রিং সিস্টেম বানাবো। তো রিং সিস্টেম বানাতে আমি এই যে গাছের মাটিগুলো দেখুন এভাবে সরিয়ে নিচ্ছি, এভাবে সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি একটি রিংয়ের আকৃতি করতেছি গাছের গোড়াটা। এই যে গাছের গোড়াটা আমি একটি রিং সিস্টেম করে নিচ্ছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, তো এখন আমি আপনাদের সামনে প্রথমে যখন বলেছিলাম যে আমি গাছের যেহেতু এখন ফল আসছে, ফুল আসছে, সেহেতু আমি গাছে এখন 2টি সার ইউজ করব। 2টি সারের মধ্যে একটি হচ্ছে পটাশ, লাল লাল সার যেটাকে বলে আমরা পটাশ, এবং আরেকটি হচ্ছে টিএসপি। তো টিএসপিটার কাজ হচ্ছে গাছটাকে টাইট রাখবে, গাছটাকে শক্তি যোগাবে এবং গাছের গোড়াটাকে বৃদ্ধি করে গাছের যেই গাছটা আছে এটাকে ধরে রাখবে। যেহেতু এখানে ফল আসছে, গাছটা যেন পড়ে না যায়, মাটিতে হেলে না যায়, সেক্ষেত্রে গাছটা আমার এই সারটা আমার কাজে আসবে। আর পটাশটা হচ্ছে গোড়ার যেই শিকড় আছে শিকড়গুলোকে বৃদ্ধি করবে এবং শিকড়গুলোকে বৃদ্ধি করার ফলে গাছটা আসলে মাটিতে শক্তভাবে দাঁড়ায় থাকবে, মাটিটাকে আঁকড়ায় ধরে থাকবে এবং গাছটাকে সে স্ট্রং রাখবে, মজবুত রাখবে। তো চলুন আমরা আসলে আজকে সার দেওয়ার প্রক্রিয়াটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন আমার কাছে যে পটাশ আছে, লাল সার, এটি আমি দোকান থেকে কিনে এনেছি, স্থানীয় দোকান থেকে। আর এটি হচ্ছে আমার টিএসপি সার। তো এখন আমি এটাকে 2টা সারকে আমি করে নিব, মিক্স করে নিব আর কি। টিএসপি এবং পটাশ আমি এখানে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পরে আমি আসলে গাছে সার 2টি প্রয়োগ করব। হ্যাঁ, মোটামুটি আমার দর্শক বন্ধুরা, আমার সার 2টি মোটামুটি প্রয়োগ করা শেষ। এখন আমি সার 2টি প্রয়োগ করব।
বিসমিল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমার মোটামুটি সার প্রয়োগ করা কমপ্লিট। এখন আমি এটাকে ঢেকে দিব। যে মাটিটা আমরা সরাই রেখেছিলাম প্রথমে, সেই মাটিটা দিয়ে আমরা আসলে এটাকে ঢেকে দিব। তো চলুন ঢাকার কাজ শুরু করি। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি আবার মাটি দিয়ে গাছের গোড়াটা ঢেকে দিলাম এবং সারগুলোকে যেন দেখা না যায়। এরপর আমি পানি সেচ দিয়ে দিব এবং পানি সেচ দেওয়ার পরে গাছটি মোটামুটি কত এই কিছুদিন পরে থেকে আসলে গাছটি শক্তি পাবে এবং গাছের ফুল ফল তখন মানে আরও বৃদ্ধি পাবে এবং ভালো হবে। তো আমি এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও দেখানোর চেষ্টা করব যে আমার গাছের গ্রোথ কেমন হলো, গাছের ফুল ফল কেমন আসলো। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।